কোরআনের মাহফিলে অনেক সময় অনেক ধরনের কম বেশি থাকবে, কিন্তু এইগুলা মেনে নিয়ে ভদ্রতার সাথে কোরআনের মহাব্বতে আমাদেরকে কথা শুনতে হবে, ঠিক কিনা ভাই? সব কিছু কি এই যে হাজার হাজার মানুষ সব কিছু কি নিয়ন্ত্রণ করা সম্ভব? বলেন তো ভাই, এই মাহফিলকে যদি সরকারি কোনো রাজনৈতিক মাহফিল হতো আর নিয়ন্ত্রণ করতে হতো, কি পরিমাণ পুলিশ, কি পরিমাণ আনসার লাগতো, ঠিক না ভাই? তারপরেও ফাটাফাটি মারামারি শেষ থাকতো না। আমরা বিগত সময় দেখেছি যে কোরআনুল কারীমের মাহফিল ছাড়া কোনো মাহফিলের ময়দান যদি প্যান্ডেল ভর্তি করা লাগতো, ওটা যদি কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো মাহফিল হতো, তাহলে কমসে কম ছেলেদেরকে গেঞ্জি দেওয়া লাগে, এরপরে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, গাড়ি ভাড়া দেওয়া লাগে, অনেক ধরনের পদ পদবীর লোভ দেওয়া লাগে। তারপরেও মাহফিলের প্যান্ডেল তাদেরগুলা ভরে না, ঠিক কিনা? কিন্তু একমাত্র মাহফিল যেখানে কোরআনের মাহফিলে টাকা পয়সা লোভ লালসা কিচ্ছু নয়, উল্টা পকেটের টাকা মানুষ দিয়ে যায়, কিন্তু কোরআনের মহাব্বতে মানুষ নিজেদের দিল থেকে কোরআনের মাহফিলে আসে, ঠিক কিনা? অতএব যারা কোরআনকে হৃদয় দিয়ে ভালোবেসে কোরআন শোনার জন্য আসে, তারা কিন্তু ভদ্র, সভ্য, নম্র এবং আদবওয়ালা আচরণ করবে, এটাই ডিমান্ড, ঠিক কিনা ভাই? আচ্ছা ভাই, আপনাদের কি ধারণা যে এখানে যা মানুষ হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না কোথায় মানুষের শেষ, এদিকে অন্ধকার, আপনারা আবার আলো ঘুরাই দিচ্ছেন আমাদের দিকে। যাই হোক, আমরা না দেখতে পাইলে হলো, আপনারা দেখলে হলো, তা আমাদের ভাইদেরকে দেখতে পাই না। কিন্তু আপনাদের কি ধারণা ভাই যে আপনাদের এই অঞ্চলে কয়টাই মানুষ? ওই যে এখনো দেখবেন পাঁপড়ের দোকানে, চটপটির দোকানে, জিলাপির দোকানে বাপ দাদার জন্মে কোনোদিন এরা জিলাপি খায়নি, এরা পাঁপড় দেখেনি, এই জন্য ওরা ওই জায়গায় আসে। সব মানুষ এই জন্য মাহফিলেও আসেনি, ঠিক কিনা? আবার অনেকে আমাদেরকে বলে, হুজুর আশাই লাগবি, তার কি কারণ আছে, এত দূরে দূরে সাউন্ড দিছেন, আছে না ভাই? এগুলো উত্তর আমাদের রেডি। ইউনিভার্সিটিতে পড়ালেখার সময় থেকে একদল লোক কৌশলে যত উল্টা পাল্টা প্রশ্ন করার ধান্দা করত, আর আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একজন অন্যতম শ্রেষ্ঠ ডিবেটর ছিলাম। এটা আমার দাবি না, এটা প্রজন্ম সেরা তার্কিক এটিএন বাংলা সহ যারা আছে, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেও তখন আমরা ডিবেটে হারাইছি, আমি হয়েছি তার শ্রেষ্ঠ বক্তা। তো এইগুলোর সাইজ করার অভ্যাস অনেক আগের থেকে। আমি বলছি ভাই, এই যে মোবাইলে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? একটা সেলফ ডাটা আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা। কয়ভাবে? এই যে অনেক মুরব্বী দাড়ি পাকা চাচা হ হ করতেছে, উনাদের তো বাটন মোবাইল, তাই না? এটা ইয়াংরা বুঝবে। বাটন মোবাইলে কি ইন্টারনেট ধরে ভাই? তো চাচা হ করে কেন? তাহলে একটা হচ্ছে ওয়াইফাই ডাটা আর একটা হচ্ছে সেলফ ডাটা, ঠিক কিনা? এখন আপনার বাড়িতে একটা ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের একটা রাউটার আছে, সেটার একটা রেঞ্জ আছে, সেটার পাসওয়ার্ড আপনি জানেন, আপনার মোবাইলের মধ্যে সেটার পাসওয়ার্ডও সেট করা আছে, সবই ঠিক। কিন্তু আপনার বাড়ির রাউটার, আপনার মোবাইল অ্যান্ড্রয়েড, আপনার মোবাইল আইফোন সব আছে, কিন্তু আপনি আপনার বাড়ির থেকে 1-1.5 কিলোমিটার দূরে বাজারে সাথিয়াতে গেছেন হাট করার জন্য, আপনার মোবাইলে কি ইন্টারনেটের রাউটার ধরবে তো ভাই? বুঝে বলেন, ধরবে তো? কেন ধরবে না? পাসওয়ার্ড আছে না, মোবাইল আছে না, রেঞ্জের বাহিরে গেছেন আপনি। ভালো করে মনে রাখেন, ওয়াজ আপনার পকেটে থাকবে, মোবাইলে থাকবে, ওয়াইফাই থাকবে, আপনার ইউটিউবে থাকবে, সব জায়গায় থাকতে পারে, মাইক দিয়ে 1 কিলোমিটার দূরেও যেতে পারে, ওয়াজ শুনবেন। কিন্তু যারা এই প্যান্ডেলের নিচে এই হালাকায় আসবে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। যারা এই মাজালিসুজ জিকিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে তাদের ক্ষমা প্রার্থনার দোয়া করায়া আল্লাহর রহমত দিয়ে তাদেরকে ক্ষমা করে দিবেন, ঠিক না? আপনি বোঝেন না কেন? আপনি এত বোঝেন আর আপনি এখন পর্যন্ত বাইরে ঘোরেন, আপনি দাঁড়ায় থাকেন, আপনি মনে করেন একটু হুজুরকে দেখলাম, একটু বিনোদন করলাম, চলে গেলাম। জি না, এটা হচ্ছে মাজালিসুজ জিকির। এখানে আসলে আদব আছে,
এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আসতে হবে। এটা হই হই করে কেবল বক্তা দেখার মাহফিল নয়। বড় মাহফিলের সমস্যা এগুলা। আমরা আসবো, হই হই করবো, চলে যাবো। যাওয়ার পরে বলবে একটা বক্তা আনছিল, ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আমি এই জন্য বললাম, ভাই পাবনার মানুষ আপনারা, ভাই আপনারা না কথায় কথায় ডায়লগ দেন, খাবুলে তো মাহালুকে। আপনারা ওয়াজ শুনবেন না তো মাহফিল আয়োজন করলেন কেন? কথা ঠিক না? তাহলে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের কথা শুনলে যে লাভ হয় বিশ্বাস করেন? লাভ হয় বিশ্বাস করেন? লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে বলেন, বুঝে না না বুঝে? অনেকেই আছে কিচ্ছু বুঝবে না, ওনারা সব কথার সাথে খালি হো দিবে। আছে কি না? আমাদের ইয়াংদের অবস্থা এখন এরকম হয়েছে। বাপরে বাপ, স্টাইল প্যান্ট পরছে ফাটা ফাটা, চুল কাটছে পাঁঠা পাঁঠা। পাঁঠা পাঁঠা কেন বলছি বুঝছেন তো? ওই পাঁঠা পেশাব করার পরে ওই যে যেরকম করে লেজের গোড়ার চুলগুলা শক্ত হয়ে যায়, ওরা মধ্যে তো উঁচু করে দুই সাইড দিছে, পাঁঠা পাঁঠা চুল কাট। জুতা একটা পরছে, বাপরে বাপ, হাতে মোবাইল, চিনে না কাউকে। আছে না? ওকে যদি ঠাইসে ধরে জিজ্ঞাসা করেন এই গোসলের ফরজ কয়টা, দেখবেন চুপ করে গেছে। পিক আপ নিয়ে হয়তো বলছে কথার কথা তিনটা। জিজ্ঞাসা করছেন বল গোসলের ফরজ তিনটা কি কি? বলছে হুজুর জানা আছে। আরে কি জানা আছে বল? বলছে লুঙ্গি, গামছা, বদনা। আছে কি না? যারা হ করে হাসলেন আর মজা পাইলেন, এরকম মুরব্বী যারা, এরকম অনেক মুরব্বী আছে চায়ের দোকানে ফাটায় ফেলে, দুনিয়া উল্টায় ফেলে। ওই বুশকে বুদ্ধি দেয়, ইউক্রেনকে বুদ্ধি দেয়, কিন্তু উনাকে যদি জিজ্ঞাসা করেন বাবাজি নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা, কয় আমাদের ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? আপনার কি খবর? প্রিয় ভাইরা, এই জন্য কোরআনুল কারীম শুনলে যে লাভ আছে এইটা আমাদের জানা উচিত, ঠিক কিনা? ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان
ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء نهدي به من نشاء من عبادنا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আজকের এই মোবারক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই ঐতিহ্যবাহী পাবনার যশমন্ত দুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৫৬তম আজকের এই কেন্দ্র ঈদগাহ ময়দানে সাথিয়ার তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মহিরুদ্দিন মাস্টার এবং জনাব আব্দুল গফুর মোল্লা সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ফজলা ইজাম বিশেষ করে আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় তরুণ এবং যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে আজকের মাহফিল শুনছেন আমাদের মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার ভাইরা কেমন আছেন ভালো আছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখে সরাসরি আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমিও আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ একরকম বলতে পারেন যে আমি সরাসরি মদিনা মুনাওয়ারা থেকে আপনাদের পাবনার জায়গায় আসছি গতকালকে মদিনা শরীফে ছিলাম সেখান থেকে শুধু আপনাদের এই মাহফিল যেহেতু নেওয়া আছে
এই জন্য আলাদা করে টিকিট করে, আলাদা করে প্ল্যান করে, এরপরে গতকালকে দুবাই হয়ে তারপরে আপনাদের এখানে আসছি। সেই হিসাবে আমি মদিনা মুনাওয়ারা থেকে রওনা দিয়ে সরাসরি পাবনার আপনাদের মাহফিলে। আলহামদুলিল্লাহ। তো আপনারা আসছেন, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য আসছি, ঠিক কিনা ভাই? পাবনার মানুষ আবেগী মানুষ, পাবনার মানুষ কোরআন প্রেমী মানুষ, পাবনার মানুষ অনেক শহীদের সাক্ষী হওয়ার মানুষ, পাবনার মানুষ মজলুম জনপদের মানুষ। সুতরাং এখানকার মানুষ কোরআনের জন্য আবেগ থাকবে, কোরআনের ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে এই আবেগের সাথে বিবেক খাটাতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আপনি জানায় দেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াত অবতীর্ণ করলেন কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনূস। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি আল্লাহ এ জায়গায় বলি নাই মুমিনদের কথা আপনি বলেন, আমি আল্লাহ বলি নাই আরবদের কথা বলেন, আমি আল্লাহ বলি নাই বাঙালির কথা বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। মানব জাতির কাছে এমন একটা আল্লাহর পক্ষ থেকে মাউইজা আসলো, এমন একটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, এমন একটা ওয়াজ আসলো, আমি আমার ভাষায় বলি আল্লাহর পক্ষ থেকে এমন একটা প্রেসক্রিপশন আসলো। আল্লাহ বলছেন এই প্রেসক্রিপশনটা আমি আল্লাহ মানুষের জন্য প্রেরণ করেছি। পাবনার মুসলমান গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। আপনি যদি কোনো ভালো ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনার জন্য ট্রিটমেন্ট করার পর একটা প্রেসক্রিপশন আপনার হাতে দিবে। খেয়াল করলে দেখবেন একটা প্রেসক্রিপশনের দুইটা অংশ থাকে, বাম দিকে চিকন করে একটা বর্ডার দেওয়া, আর ডান দিকে RX লিখে আপনার জন্য মেডিসিনগুলা লিখে দেওয়া। বাম পাশে ডাক্তার আপনার রোগ বৃত্তান্তগুলা শুনে শুনে কি যেন লিখে রাখছে, আপনি বোঝেন না, কিন্তু ডাক্তার জানে আপনি যে রোগের কথা বলেছেন, রোগটা ডাক্তার যেটা গেস করতে পেরেছে সেটা বাম পাশে লিখে রেখেছে। আর ডান পাশে আপনার জন্য যে ওষুধ লিখে দেয়, আপনার ওষুধের মধ্যে কমসে কম 4 ধরনের ইনস্ট্রাকশন থাকে। 1 নম্বরে ঔষধটার নাম কি, 2 নম্বরে ঔষধটার পাওয়ার কি, 2-3 নম্বরে এই ঔষধটা আপনি খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আর 4 নম্বরে এই ঔষধটা আপনার কতদিন পর্যন্ত চলবে, ডোজটা আপনার কতদিন পর্যন্ত চলবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য যে কোরআন দিলাম, আমি আল্লাহ নিজেই জানালাম, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এটা তোমার জন্য মাউইজা। বান্দা, তোমার চলার জন্য কোন পথে চলবে, কোন কথা বলবে, কত দূর পর্যন্ত তুমি যেতে পারো, আল্লাহ বলছেন আমি রাসূল কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই কোরআনকে আল্লাহর পক্ষ থেকে মাউইজা করে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাদেরকে আরো উপকার দিবে। কি উপকার দিবে? আল্লাহ বলছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বললাম এই কোরআন তোমাদেরকে কি দিবে জানো নাকি? আল্লাহ বলছেন এইটা তোমাদের জন্য যেরকম মাউইজা, সেই রকমই কোরআন তোমাদের অন্যরকম একটা ট্রিটমেন্ট করবে। দুনিয়ার বুকে যত রোগ হোক আপনার সবগুলা ট্রিটমেন্ট আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর যদি অশুদ্ধ হয়ে যায়, তোমার অন্তর যদি বিশুদ্ধ না হয়, তাহলে এই অন্তর শুদ্ধ না হলে আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আপনি দেখতে যেমনই হন, যত সুন্দর হন, যত কালো হন, যত ধলা হন,
আল্লাহ রাব্বুল আমিনের কাছে এটার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে আপনার অন্তর ফিটনেস পেয়েছে কিনা, অন্তর আপনার আল্লাহর দেওয়া মানদণ্ডে আল্লাহর দেওয়া ফিটনেস সার্টিফিকেট অর্জন করেছে কিনা, ঠিক কিনা? না বুঝে বলছেন ঠিক, বুঝাই বলি একটু ভালো করে খেয়াল করেন। সংক্ষেপে বলতেছি, মূল কথায় ঢোকার আগে বোঝেন। আপনার পাবনায় একটা ছেলে এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস, এই ছেলেটা 2টা সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পাইছে। হাইট হচ্ছে তার 6 ফিট লম্বা। ছেলেটার পরিবার বিরাট ভালো, দেখতে শুনতে বিরাট সুন্দর। হঠাৎ করে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছি যে সেনাবাহিনীতে একটা লোক নিবে, সেকেন্ড লেফটেন্যান্টে লেওকে একটা নিয়োগ দেওয়া হবে, কমিশন র্যাঙ্কে একটা লোক দিবে। কোয়ালিটি কি কি বলে, 1 নম্বর কোয়ালিটি 5 ফিট 6 ইঞ্চি লম্বা হতে হবে। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে এসএসসি এইচএসসিতে সেকেন্ড ডিভিশন কমসে কম। 3 নম্বর থানা ক্লিয়ারেন্স থাকতে হবে, কোনো ফৌজদারি কেস থাকা চলবে না। আর 4 নম্বরে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে দেখছে বাপরে বাপ, চাইছে 5 ফিট 6 ইঞ্চি, এই বেটা 6 ফিট। ওই ছেলে দেখছে চাইছে সেকেন্ড ডিভিশন ও ফার্স্ট ডিভিশন, বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনো রকম দুনিয়ার বুকে ওর নামে কোনো ফৌজদারি মামলায় নাই, দেখতে শুনতে বড় সুন্দর। ছেলে আবেদন জমা দিয়ে দিছে, ক্লিয়ারেন্স চলে আসছে, তুমি অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে আসো, তোমার জন্য নিয়োগ পরীক্ষা হবে। ওই ছেলে যেই না গেছে, যাওয়ার পরে বলছে প্রথমে তোমার কাগজ দেখাও, সার্টিফিকেট। চাইছে সেকেন্ড ডিভিশন, সার্টিফিকেট দেখে সবগুলা ফার্স্ট ডিভিশন। বাপরে বাপ, ওকে যাও, এরপরে এখানে যাও। যাওয়ার পরে থানা ক্লিয়ারেন্সের কাগজ দেখাও, থানা থেকে দিছে বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনোদিন কোনো ফৌজদারি মামলা নাই, থানা ক্লিয়ার। এবার বলছে ওই যে দেখো ওই জায়গায় দড়ি দিয়ে টানা দেওয়া আছে, যাওয়ার পরে ওই জায়গায় মাপ দাও, তোমার হাইট কত। ওই যেই না গেছে 5 ফুট 6 ইঞ্চি চাইছে, বেচারি 6 ফিট। অর্থ কপাল আর নাকের মধ্যে দড়ি বাঁধে গেছে, বলছে ব্যাককল এত লম্বা, তুই নিচ দিয়ে যা। সবগুলা ক্লিয়ার। এখন বলছে খালিগা হও, শারীরিক তোমার পরীক্ষা হবে। যেই না তাকে খালিগা করছে, খালিগা করার পরে বলছে 2টা হাত সামনে দিকে টান টান করো। 2 হাত সামনে দিকে টান টান করতে বলার পরে ওই ছেলেটার ডান হাত সোজা আর বাম হাতের 4টা আঙ্গুল একটুখানি বাঁকা। এখন যেই বেটা তার পরীক্ষা নিচ্ছে, সে বলছে এই বাম হাতের আঙ্গুল বাঁকা কেন, বাম হাতের আঙ্গুল সোজা কর। ও বলছে স্যার জন্মের থেকে আমার খালি 4টা আঙ্গুল একটু সোজা হয় না, এছাড়া সব ঠিক আছে। পাবনার লোক বুঝে থাকলে বলেন তো, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স, সবগুলা ফার্স্ট ক্লাস, বাম হাত সোজা হয়, কিন্তু বাম হাতের যদি 4টা আঙ্গুল একটু বাঁকা হয়, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে নিয়োগ দিবে? যারা বললেন না দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এই কোরআন তোমার জন্য কেবলমাত্র প্রেসক্রিপশন নয়, কোরআন হচ্ছে তোমার জন্য মাউইযা। সাথে সাথে এই কোরআনটা তোমার কোথায় কাজ করবে? কোরআন তোমার কাজ করবে অন্তরে। নবীজি বলছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার সব ঠিক, কিন্তু তোমার অন্তর ঠিক হয় নাই। আল্লাহর কাছে তোমার 1 পয়সাও দাম নাই, আর তোমার দুনিয়াতে কিচ্ছু নাই, কিন্তু তোমার অন্তরটা কোরআনের রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহর কাছে তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো, অতএব কোরআন ছাড়া, কোরআনের রং ছাড়া, কোরআনের পথ ছাড়া জান্নাতের পথ পাওয়া সম্ভব নয়। আল্লাহ বলছেন 3 নম্বরে, এই কোরআন তোমার জন্য কি জানো নাকি? আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। হুদা মানে কি? হুদা মানে হচ্ছে আপনার জন্য পথ প্রদর্শন, হুদা মানে আপনার জন্য গাইডেন্স। যুবকেরা আপনারা যখন এই পাবনা রোডে সিরাজগঞ্জ মোড় পর্যন্ত যাবেন, নতুন বাইক একটা পাইছেন, রাত্রেবেলা টান দিবেন, গভীর মনোযোগে কথা বোঝেন। আপনি যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে দেখেন একটা 3 কোণার কোন সাইনবোর্ড রাস্তার পাশে লাগানো আছে, যেই না আপনার হেডলাইটের ডিপার পড়ছে, সাথে সাথে ওই লাইটটা জ্বলে ওঠে, ঠিক না? তার মানে কি? ওর ভিতরে লাইট ঢুকানো আছে, চিহ্ন দেওয়া আছে। ও ড্রাইভার, তুমি যতই দক্ষ হও, যতই চালক হও, সামনে যাওয়ার পরে কিন্তু রাস্তাটা ডান দিকে বামের দিকে বাঁকা হয়েছে।
অথবা আপনার জন্য চিহ্ন দেওয়া আছে, স্পিড কমাও স্পিড কমাও। সামনে যাওয়ার পরে কিন্তু স্পিড ব্রেকার দেওয়া আছে, 3 কোণা সাইনবোর্ড দেওয়া আছে, ওইটা রিফ্লেক্টর, ওর মধ্যে আপনার হেডলাইটের আলো পড়লে ওইটা জ্বলে ওঠে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা ভালো করে বোঝো, এই কোরআন তোমার মাওয়াইজা, এই কোরআন তোমার অন্তরের জন্য শিফা, সাথে সাথে এই কোরআনটা হচ্ছে তোমার জন্য হুদা। বান্দা কত দূর পর্যন্ত যাবে, যাওয়ার গতি কত দূর হবে, কোনটা দেখবে কোনটা দেখবে না, আল্লাহ রাব্বুল আমিন সব গাইডগুলা কোরআনে দিয়েছেন। বান্দা যখন নিজের জীবনে কোরআনকে ফিট করে নিবে, বান্দার যেখানে লাগবে আল্লাহ সেখানে কোরআন দ্বারা তার হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ বলছেন ইমানদারদের জন্য 4 নম্বরে কোরআন কি উপকার দিবে। আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই দুনিয়ার মানুষ, এই কোরআন হচ্ছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই কোরআন অন্য আয়াতের মধ্যে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তুমি কত ধরনের বিপদে আছো, পাবনার মানুষের কোনো বিপদ আছে কিনা একটু ভেবে দেখেন তো। বউয়ের সাথে অশান্তি, স্বামীর সাথে অশান্তি, সন্তানটা কথা শোনে না, যা কামাই করি ওই কামাই দিয়ে মানুষ বোঝে না, কিন্তু আমার চলা কঠিন, আমি একটা দোকান নেওয়ার চেষ্টা করতেছি অনেকদিন ধরে পারতেছি না, আমার জন্য যে পরিমাণ ইজ্জত ডিমান্ড করি ওই পরিমাণ ইজ্জতটা কেন নাই, মাঠের মধ্যে যে পরিমাণ আমার জমির চাহিদা আছে ওই জমিটা কেন জানি নাই, আমি যে পরিমাণ পড়ালেখা করি ওই পরিমাণ কেন জানি আমার রেজাল্ট হয় না, আমার ছেলেটা চাকরি পায় না, আমার মেয়েটার একটা ভালো বিয়ে হওয়া দরকার, আমার শুধু সমস্যা, নানান ধরনের বিপদ আপদ পরীক্ষা, এইগুলা আপনার আমার জীবনে আছে কিনা? নাই মনে হয়, আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল মুমিনিন, আমি আল্লাহ এখানে বললাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তুমি কোরআন পড়ো, 1 অক্ষর পড়লে 10 নাকি, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ চিন্তা করো না, বরং নবী আপনি জানান ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যদি ইমানদারেরা এই কোরআনের কথা শুনে এই কোরআনের জিকিরটা নিজের জীবনে নিয়ে নেয়, মুফাসসিররা ব্যাখ্যা করছেন 10 সওয়াব তো তোমার নিম্নতম, আল্লাহ এটা 700 গুণ পর্যন্ত বাড়াতে পারেন। তবে জেনে রাখো, কোরআনওয়ালাদের যত ধরনের বিপদ হোক না কেন, যদি সে আহলুল কোরআন হয়, আল্লাহ তার যাবতীয় বিপদ উদ্ধার করার দায়িত্ব নিজে নিয়ে নিবে। তাহলে এবার বুঝে থাকলে বলেন যে কোরআন শুনলে আমাদের লাভ আছে না নাই? বুঝে বলতে হবে, আছে না নাই? যে এই যে লাভ আছে, এই লাভটা যে আছে, এখন বলেন তো ভাই, এই লাভটা আছে বললেন, এটা কি বুঝে না না বুঝে? বুঝে। কিছুটা বুঝছি আমরা যে কোরআন আমাদের জন্য মাওয়াইজা, কোনোদিন ভুলবেন না, মনে করবেন আহারে প্রেসক্রিপশন দেখে দেখে যেরকম ঔষধ খাই, কোরআন আমার গাইডলাইন, আমার কোরআন আমার অন্তরের ডাক্তারি। আজকে উপরে উপরে সব ভাব চক্কর নিয়ে ঘুরি, হুজুর বিরাট দাড়িওয়ালা জুব্বাওয়ালা, হুজুরের নামে স্লোগান দিয়ে নিয়ে আসে, মনে করছে হুজুর ফেরেশতা। জি না, অন্তর আমাদের সকলের রোগগ্রস্ত, ঠিক না ভাই? এই অন্তর ঠিক করতে হলে কোরআন লাগবে, কোরআন ছাড়া অন্তর ঠিক হয় না। 3 নম্বর মনে রাখবেন, কোরআন আমার জন্য গাইডেন্স। কোরআন যদি আপনার আমার জন্য গাইডেন্স হিসাবে না মানি, তাহলে দুনিয়ার সবাই তার স্বার্থে আপনাকে বিভ্রান্ত করবে, কিন্তু কোরআন কখনো আপনাকে বিভ্রান্ত করবে না। আর এই কোরআন আমার জন্য রহমত, এই কোরআন আমার জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নিয়ামত। অতএব এই কোরআন আমি যখন নিজে ধারণ করে রাখবো, তখন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে দুনিয়া আখেরাতে কল্যাণে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন আছে তো ভাই? এই পর্যন্ত বুঝছেন তো আপনারা প্রিয় ভাইয়েরা? তাহলে এতক্ষণ আমি যে ওয়াজ করলাম, আপনারা অনেকেই ভাবতে পারেন যে ওয়াজ মনে শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ শুরু হয় নাই, কেবল একটু আপনাদেরকে আস্তে করে বাউন্ডারি ওয়ালের মধ্যে নিলাম, আল দিলাম। আল দেওয়া বোঝেন? আল না দিলে পানি বাঁধবে ভাই? আমাদের অধিকাংশ ওয়াজ এখন আল ছাড়া, কোনো আল নাই। ওই যে পাবনার বিখ্যাত গল্প সারা পৃথিবীতে আমি করি, পাবনায় নাকি দাদা নাতি 2 জন ওয়াজ শুনছে, শোনার পরে ছোট্ট একটা খাড়ি পার করে ওই পারে গেছে, যাওয়ার পরে দাদার দিকে নাতি আর নাতির দিকে দাদা তাকাইছে, দাদার দিকে তাকায় নাতি বলছে, দাদা তোর লুঙ্গি ভিজলো না কেন? আর দাদা নাতিকে জিজ্ঞাসা করছে যে তোর লুঙ্গি ভিজলো কেন? নাতি বলছে যে লুঙ্গি না ভিজে তো কোনো উপায় দেখি নাই। হুজুর ওয়াজ করছে মাহফিলে, হাঁটুর উপরে কাপড় তোলা ফরজ তরক,
আমি খাড়ি পার হওয়ার সময় আস্তে আস্তে উঠাতে উঠাতে এই পর্যন্ত উঠানোর পরে দেখিতে না হয় না, তো চিন্তা করলাম হুজুর ওয়াজ করছে, আমি আর ফরজ তরক করবো না, যা হয় হবে, বাড়ির যাই লুঙ্গি চেঞ্জ করবো, লুঙ্গি ভিজায় ফেলছি। আর দাদাকে নাতি জিজ্ঞাসা করছে, তোমার লুঙ্গি ভিজলো না কেন দাদা, একই সমান তো দুইজন সাইজ। বলছে, আরে বেকুবের বেকু, 60 বছর ওয়াজ শুনতেছি, জীবনে খাড়ি পার করলাম না, আর তুই প্রথম দিনে খাড়ি পার করে লুঙ্গি ভিজায় ফেললি। তখন আমাদের পাবনায় কম মাহফিল হয় না, কিন্তু আমাদের এই হেদায়েত গুলা কেন জানি ঘরে যায় না। ওই যে আগের মতোই বেনামাজি আসছে, মাহফিল থেকে বেনামাজি যাইছো, এশার নামাজ না পড়ে মাহফিলে আসছে, আল্লাহ মাসালে ফজর পড়বে না, এরকম মুসল্লি নাই না? ইউটিউবাররা সারা দিন কষ্ট করে আপলোড করবে ওয়াজ, রেকর্ডিং করে দিবে, যে ওয়াজ হেদায়েতের জন্য যথেষ্ট, টাইটেল দিয়ে ছেড়ে দিছে, দাঁড়ায়া মুতিছে, এশার নামাজ পড়েনি, ফজরও পড়বে না। আছে না ভাই? আমরা এই পার্টির লোক, এখন আমরা কোনো ওয়াজ বাড়িতে নিয়ে যাচ্ছি না। এই জন্য আগে একটু গাইডলাইন দিলাম, ভাই এত বড় আয়োজন প্রত্যেক দিন হয় না, অতএব কোরআন থেকে কিছু নিয়ে যাওয়ার হৃদয় নেন। খালি আসলাম, বক্তা দেখলাম, সাইফুল্লাহ ভাইয়ের পক্ষে স্লোগান মারলাম আর চলে গেলাম, একটুকু লাভ হবে না ভাই। এই জন্য আমরা একটু কোরআন থেকে এই কথাগুলো বাড়িতে নিয়ে যাব, এই নিয়ত করে আমরা এই কথা কয়টা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি, 2 হাত উঁচু করেন দেখি একটু। তকবির দিবেন না, থামেন বলছি, হাত তুলতে, হাত তোলেন, শুধু শক্ত করে হাত তোলেন। ভাই পাবনায় এত শীত পড়ছে যে একবারে নাক মুখ গা মাথা বাইন্দে আপনারা অস্থির করে ফেলছেন রে ভাই। মুরব্বীরা ছাড়া যুবকরা সব ভাই কান মাথা সব খোলেন, বলে হাত সোজা করেন, হাত সোজা করেন, সোজা হয় নাই, হাত সোজা করেন। আবার একবার একসাথে উঠান, একসাথে নিচে নামান, হাত নামান, উঠান, হাত রেডি, হাত তোলেন। হ্যাঁ, ওঠে নাই, তাও হাত সোজা হয় না, অনেকগুলো হাতই বেঁকা হয়ে গেছে। হাত নামান, আবার নামান, হাত নামান, একসাথে সব হাত তোলেন, রেডি, হাত তোলেন। হ্যাঁ, সোজা হয়েছে সব। এবার ডানে বামে একটু দেখেন তো কারা কারা উঠাতে পারেনি, চেহারাগুলো একটু দেখে নেন। তাকাইছেন? এই বসো। হ্যাঁ, হাত সোজা করেন, সোজা, নামাবেন না। গলাটা পরিষ্কার দেন, হয়নি ভালো করে। বাহিরে যারা আছে তারা টের পাবে আজকে। রেডি আছেন আপনারা? হাত তোলেন না কেন? সোজা করেন, ডানে বামে নড়াচড়া দেন, জোরে জোরে নড়াচড়া দেন। হ্যাঁ, হাতটা এরকম করে ধরেন, এরকম, হ্যাঁ ধরেন, ধরে ডানে একবার, হ্যাঁ বামে একবার, সামনে পেছনে। এবার হাত সোজা করে ঝাড়া করেন, হ্যাঁ গলাটা পরিষ্কার দেন, ভালো করে। হাত শক্ত করেন, সোজা করেন, হ্যাঁ নড়াচড়া দেন, দিছেন? একটু নড়াচড়া দেন, আমার দিকে দেখেন। হ্যাঁ, এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, গলা পরিষ্কার হয়েছে। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন? জীবনে এইরকম তাকবীর দেই নাই, আল্লাহর জন্য এরকম শব্দ করে ফাটায় ফেলি নাই। এরকম যারা তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কিছু লোক আছে, এটা কিন্তু সত্যি কথা ভাই, কিছু লোক আছে যত পাম্পট্টি দেন ও গিলবে না, ব্যাটারি ফিউজ। আমি দেখছি তো ভাই, আমরা বহুত পাম্পট্টি দিয়ে বলছি লিল্লাহে তাকবীর, উনি বলছে আল্লাহ, তাও বলতে মন চায়নি। আসেন এরকম লোক? হাত বুক বরাবর আসে না নেমে গেছে? এই বরাবর। আকাশ বাতাস মুখরিত করে যারা একটা তাকবীর দিতে পারবেন। আমার মাহফিল আছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত। আপনাদের কয়টা মাহফিল আছে? যা আছে কপালে, গলা থাকলেই কি গেলেই কি। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাহলে যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আস্তে করে তাকবীর দিব, আপনারা আকাশ বাতাস মুখরিত করে একটা আল্লাহর ধ্বনি দিবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে
আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আছে সাথিয়া পার, ঠিক কিনা ভাই? কারণ শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। নবীজি বলছেন আল্লাহু আকবারের তাকবীর শুনলে শয়তান পিছন দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করেন এরা শয়তানের খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে এই বাংলার জমিনে এই আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর কোনো সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আমরা সরাসরি এখন কোরআনুল কারীমের আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, সকলেই আজকে আমরা যে বিষয় থেকে সংক্ষিপ্ত সময়ে কথা বলবো সে বিষয়